আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অকৃতকার্য হয়েছেন, চূড়ান্তভাবে অনুত্তীর্ণ হয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু এনটিআরসির চেয়ারম্যানের আশ্বাস দিলেন যে যে কোনো মুহূর্তে আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা হবে 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদ যুক্ত করে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমি সবার আগে দিয়ে থাকি। এনটিআরসির চেয়ারম্যান আশ্বাসে ফিরলেন ষষ্ঠ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। দেখেন রিসেন্ট প্রকাশিত হয়েছে, প্রথমেই কী লেখা আছে, তাদের দাবি চেয়ারম্যান বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে আমাদের সুপারিশ আওতায় আনা হবে। এটা কিন্তু চেয়ারম্যান বলেছেন। এখানে তাদের ছবি এখানে দেওয়া আছে। প্রথমে লেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের আশ্বাসে ফিরে গেছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। তাদের দাবি চেয়ারম্যান বলেছেন 31 ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে আমাদের সুপারিশের আওতায় আনা হবে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যম কেমন দাবি করেন সুপারিশ না পাওয়া প্রার্থীরা। এর আগে বিকেলে এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি। এই সময় কয়েকজন আন্দোলনকারীকে শুয়ে পড়তে দেখা গেছে। পরে পুলিশ তাদের বের করে গেট আটকে দেয়। তাদের দাবি ছিল বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করতে হবে। এর আগে দুপুর থেকে রাজধানীর স্কার্টনে এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। চাকরি প্রার্থীরা আরও বলেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে 60,521 জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়। কিন্তু গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জনকে সুপারিশ দেওয়া হয়। এতে 16,000-এর মতো চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যান। সর্বোচ্চ মেধা যোগ্যতার প্রমাণ দিয়েও নিয়োগ না পাওয়ায় বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশার ভিতরে রয়েছেন। প্রার্থীরা দাবি করেন, যেখানে এখনও 60,000-এর বেশি পদ শূন্য, সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না পাওয়া অন্যায় ও অযৌক্তিক। তারা আরও জানান, 2022 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে 15,000-এর বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। এবারও একইভাবে 18তম নিবন্ধনে উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে তা শিক্ষক সংকট নিরসন সহ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করবে। চাকরি প্রার্থীদের দুই দাবি। 1 নম্বর দাবিটি হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। 2 নম্বর দাবিটি হচ্ছে নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ সুপারিশ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।